আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ চর বেউথা। এখান থেকে হাউস বোটে করে 1 ঘন্টার জন্য নৌকা ভ্রমণে যাব। বেউথা ব্রিজ থেকে শুরু হবে আজকে আমাদের গন্তব্য। সেই সাথে আমাদের মানিকগঞ্জের একটা হট ড্রিঙ্কসের সন্ধান দিব আপনাদেরকে, যার নাম হচ্ছে চাফি। আপনারা যদি আগে এটা না খেয়ে থাকেন তাহলে আসলে এটার মর্মটা বুঝতে পারবেন না। এটা খেতে কতটা সুস্বাদু সেটাই আপনাদেরকে জানাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কয়েকদিন যাবত টানা বৃষ্টির কারণে একদমই বাসা থেকে বের হতে পারছিলাম না, তবে আজকে একটু বৃষ্টিটা কমেছে তাই ভাবলাম বিকেলবেলা একটু বেরিয়ে আসি। তো হঠাৎ করে রেডি হয়ে চলে আসলাম মানিকগঞ্জ বেউথা। তো এখানে মাঝে মাঝে রেস্টুরেন্টে আসা হয়, বাট নৌকা ভ্রমণের এই সুযোগটা আর হাতছাড়া করতে পারলাম না, যেহেতু এখন পানি খুব অল্প। আর কিছুদিন পরে হয়তো আর নৌকা ভ্রমণ চাইলেও পাওয়া যাবে না। তাই একটা হাউস বোটে উঠে পড়লাম। এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন জলফরিং নামে একটা হাউস বোট পাওয়া যায়, আর এখানে জনপ্রতি 100 টাকা করে ভাড়া নেওয়া হয়। এই হাউস বোটে আপনারা 100 টাকায় 1 ঘন্টার জন্য ঘুরতে পারবেন। তো 1 ঘন্টায় মোটামুটি বেউথা ব্রিজ থেকে শুরু করে তরা ব্রিজ পর্যন্ত যাওয়া যায়। আমাদের 1 ঘন্টার নৌকা ভ্রমণ শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল। তারপরে আমরা ভাবলাম যে এখন সন্ধ্যার কিছু একটা নাস্তা করব, বাট সেদিন রেস্টুরেন্টে যাওয়া হয়নি। অন্য সময় সবসময় তো যাই, বাট আজকে ভাবলাম অন্য কোথাও যাই। তো আমরা গিয়েছিলাম আমবাগানে। তো মানিকগঞ্জের বেউথা আসলে যে কেউ আপনাকে বলে দিতে পারবে আমবাগান কোথায়। আর সেই আমবাগানেই কিন্তু এত মজাদার চটপটি পাওয়া যায়, এটা আমি আগে জানতাম না। বাট অন্য জায়গায় অনেক চটপটি খেয়েছি, তাদের চটপটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর সেই সাথে আমরা একটা হট ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। তো আমি চা বা কফি কোনোটাই বেশি খেতে পছন্দ করি না, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ খাই। এমনিতে আমার চা বা কফি কোনোটাই ভালো লাগে না, আর কফি খেলে আমার রাতে ঘুমের সমস্যা হয়, যার জন্য আমি কফিটাও ইগনোর করি। বাট সেদিন তাদের এই ড্রিঙ্কসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে চাফি, এটা 100 টাকা করে 1 কাপ। আর এটা হচ্ছে চা এবং কফি দুটোর সংমিশ্রণে তৈরি করা হয়। আপনারা যদি কখনো বেউথা আসেন তাহলে কিন্তু অবশ্যই এটা খেয়ে দেখবেন, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর অবশ্যই চাফির ওপরে কিন্তু মালাই দেওয়া থাকবে। যাই হোক, বাসায় চলে আসি। রাতে রান্নাবান্না করতে হবে, তো আজকে আর বেশি কিছু রান্না করতে একদমই মন চাইছিল না। তাই ঝটপট চাপা শুটকির ভর্তার এই রেসিপিটাই মাথায় আসলো। আর চাপা শুটকি ভর্তার জন্য আমি শুটকি মাছটাকে প্রথমে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হয়, কারণ এই শুটকির মধ্যে কিন্তু অনেক পরিমাণ ময়লা থাকে। চাপা শুটকি খেতে অনেকেই ভয় পান, তবে তাদের জন্য বলছি আপনারা হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নেবেন। আর চাপা শুটকির ভর্তায় অবশ্যই কিন্তু শুকনা মরিচ, রসুন এবং পেঁয়াজ এগুলোর পরিমাণ একটু বেশি দিতে হবে। মরিচটা একটু ঝাল ঝাল হলে ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর রসুন, পেঁয়াজ এই দুটোকেও একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, ভর্তা আমি সবসময় শিলপাটায় বেটে নেই। আপনারা যদি ব্লেন্ডার করতে পারেন সেটাও ভালো, তবে শিলপাটায় বাটলে আমার কাছে মনে হয় ভর্তাটা বেশি মজার হয়। তবে আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন। আমি কিন্তু শিলপাটায় বেটে নিচ্ছি। তো প্রথমে আমি শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি, এরপর রসুন, পেঁয়াজ আর মরিচগুলো একসাথে বেটে নিব। তবে অবশ্যই এই সব কিছু কিন্তু বেটে নেওয়ার আগে অবশ্যই তেল দিয়ে ভেজে নিতে হবে। আমি কিন্তু চাপা শুটকি, রসুন, পেঁয়াজ এবং মরিচ সবগুলোই তেলে ভেজে নিয়ে এসেছি। ভর্তা বানানোর পর আমার মাকে দেখেছি সবসময় পাটায় এভাবে ভাত মেখে দিত, আর এই ভাতটা খেতে যে কতটা মজার সেটা আসলে বলে বোঝানোর মতো নয়। তো আমিও সবসময় না হলেও মাঝে মাঝে চেষ্টা করি ভাত মেখে খাওয়ার জন্য। পাটায় ভাত মাখে খেলে কিন্তু আমার কাছে বেশ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের একটা রীতি আছে, শুনেছি পাটায় মেখে ভাত খেলে নাকি ছেলে হয়। তবে এই কথাটা কতটা যুক্তিগত আমি একদমই জানি না। যাই হোক, আজকে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে পাটায় মেখে ভাত খাওয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।